শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল দিন, স্পেশাল রান্নাবান্না। আজকে শুক্রবার, তাই আজকে বিরিয়ানি রান্না করব। সেই জন্য আজকে চলেন আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি পরবর্তী রান্নায় ব্যবহার করার জন্য। বেরেস্তাটা তৈরি করার পর আমি তেল থেকে ছেঁকে বেরেস্তাটা আলাদা করে নিচ্ছি। এবার সেই তেলেই আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য যে আলু কেটে রেখেছি সেই আলুটা লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেবার পরে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এখানে যে তেল আছে সেটার মধ্যেই আমি কেটে রাখা চিকেনটা ভেজে নেব। চিকেনটা খুব বেশি একটা ভাজবো না, জাস্ট এটার কালারটা চেঞ্জ হবে, মানে এটার পিঙ্ক কালার থেকে একটু হোয়াইটিশ কালার হবে। এটাকে তখনই আমি ভাজা স্টপ করে এই চিকেনগুলো উঠিয়ে রাখবো। চিকেনটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ভাজা শেষ করে ফেলবো। এবার আমি বিরিয়ানি রান্নার মূল পাত্রটা নিয়ে নিয়েছি। সেখানে আমি কিছু ফ্রেশ কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়েছি। এরপরে আমি এখানে ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি আর একটু একটু করে নেড়ে নিচ্ছি যেন তলায় না লেগে যায়। এরপরে আমি এখানে গরম মশলা দিলাম এবং হালকা পানি দিয়ে সম্পূর্ণ মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। মিনিট 5 মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে টমেটো সস অ্যাড করছি আর এখানে টক দই আর বিরিয়ানি মশলার প্যাকেটের যে মশলাটা থাকে সেটা আমি অল্প একটু দেব, জাস্ট বিরিয়ানির ফ্লেভারটা আসার জন্য। সম্পূর্ণ বিরিয়ানি প্যাকেটের মশলাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে আলাদা করে মশলা অ্যাড করেছি। সেই জন্য এখানে বিরিয়ানি প্যাকেটের মশলাটা অল্প দিলেও চলবে অথবা না দিলেও চলবে। এরপরে আমি যে চিকেনটা আর আলু ভেজে রেখেছিলাম মশলার মধ্যে আমি সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষে গিয়েছে, এবার আমি চিকেন আর আলুটাও একটু কষিয়ে নিব। এখানে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তাটা আমি হাত দিয়ে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব। বিরিয়ানি রান্না করা আসলে কঠিন কিছুই না, খুবই সহজ একটা জিনিস। কয়েকটা জিনিস মাথায় রাখলে বিরিয়ানি রান্নাটা খুব সহজ হয়ে যায়। যেমন আপনি চালটা আগে থেকে ভিজিয়ে রাখলেন, আলুগুলো ভেজে নিলেন, চিকেনটা ভেজে নিলেন আর বেরেস্তাটা তৈরি করে নিলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। আমার কাছে মনে হয় ভাত ডাল মাংস রান্না করার চেয়ে এখানে যে আমি বিরিয়ানিটা রান্না করেছি আমার সময় এবং ঝামেলা দুটোই কম হয়েছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। আমি কেটলিতে পানি গরম করে নিয়েছি। চালটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়ে দেওয়ার পরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে যখন এটাতে সম্পূর্ণ পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে সেই সময় আমি এখানে ঘি অ্যাড করব। আর লবণ কিন্তু চেক করার এটাই টাইম। লবণ যদি কম হয়ে থাকে লবণটা এই টাইমে পারফেক্টলি দিয়ে দিতে হবে, কারণ এরপরে কিন্তু লবণ দিলে সেটা মেশানোর সুযোগ থাকবে না। মানে কোনো জায়গায় লবণ কম হবে, কোনো জায়গায় লবণটা বেশি হবে। তো লবণটা পানি থাকতে থাকতেই লবণটা চেক করে নিতে হবে। আর এরপরে আমি নিচে একটা তাওয়া দিয়ে এটা দমে দিয়ে দিয়েছি। দমে দেওয়ার পরেও কিন্তু এটা বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে উপরের চালগুলো সেদ্ধ হয়নি, নিচের গুলো সেদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিলে দেখা যায় নরমটা উপরে আসে আবার শক্তটা নিচে চলে যায়, সেটা আবার দমে রান্না হয়ে যায়। এই তো আমার বিরিয়ানি রান্না শেষ। এরপরে আমি যে বাকি বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। দেখেন আমার বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে, চিকেনটা ওয়েল কুক হয়েছে এবং চালটাও বেশ ঝরঝরে রয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঝরঝরে হবে। তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।